অ্যামাজন হল এই পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্য ঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় এই বনের 70% জায়গাতেই মানুষের এখনও পা পড়েনি। এই 70% জায়গাতে কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর হলো হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক বিপদের একটি কারণ। কিন্তু কেন, কি সেই বিপদ? আপনার কি জানা আছে অ্যামাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে কেন কোনো ব্রিজ বানানো হয় না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী এখানে আছে? এসব রহস্যময় প্রশ্নের উত্তর জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাবুন তো, এমন একটি জায়গার কথা যা একাই পুরো পৃথিবীর অর্ধেক রেইন ফরেস্টের সমান, 48টি বাংলাদেশের সমান, বা 2টি ভারতের চেয়েও বড় এই জঙ্গল। কিন্তু এর সত্যিকারের ভয়ঙ্কর রূপটি লুকিয়ে আছে এর গহীনে। বিজ্ঞানীরা কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করেছেন এই বনে প্রায় 70,000 কোটি গাছ রয়েছে। কিন্তু এর মধ্যে এমন কিছু গাছ আছে যা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। আপনি কি জানেন এই জঙ্গলে এমন গাছ আছে যা হাঁটতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওয়াকিং পাম নামের এই গাছগুলো তাদের শিকড়ের সাহায্যে ধীরে ধীরে নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে। যখন এরা পর্যাপ্ত সূর্যের আলো বা পুষ্টি পায় না, তখন নতুন শিকড় গজিয়ে পুরনো শিকড় মেরে ফেলে এরা একটু একটু করে সরে যায়। দেখে মনে হয় যেন গাছটি জঙ্গলের ভেতর হেঁটে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এখানে আছে মাংসাশী গাছ, ভেনাস ফ্লাই ট্র্যাপ। সুন্দর দেখতে এই গাছগুলো আসলে মৃত্যুর ফাঁদ। পোকামাকড় তো বটেই, ছোট প্রাণীও এদের পাতায় বসলে মুহূর্তেই আটকে ফেলে এবং জ্যান্ত হজম করে ফেলে। এই জঙ্গল কতটা ঘন জানেন? দিনের বেলাতেও এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। ভর দুপুরেও বনের ভেতরটা থাকে রাতের মতো অন্ধকার। আর যখন মুষলধারায় বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি গাছের পাতা ভেদ করে মাটিতে পড়তে সময় নেয় পুরো 10 মিনিট। এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সব প্রাণী। অ্যামাজনের নদীতে নামার আগে আপনাকে 1000 বার ভাবতে হবে, কারণ এখানে আছে পিরানহা, লাল পেটওয়ালা এই রাক্ষসে মাছগুলো দলে দলে ঘুরে বেড়ায়। ভুল করে যদি আপনি এদের সামনে পড়েন, তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এরা আপনার শরীরের সমস্ত মাংস ছিঁড়ে খেয়ে আপনাকে শুধু একটি হাড়ের কঙ্কালে পরিণত করে দেবে। আর যদি আপনি ভাবেন ডাঙায় নিরাপদ, তবে আপনার জন্য অপেক্ষা করছে বুলেট অ্যান্ট। 1 ইঞ্চির মতো লম্বা এই পিঁপড়েকে বলা হয় বনের অন্যতম ত্রাস। এর কামড়কে বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় হিসেবে ধরা হয়। মনে হবে যেন আপনার শরীরে সরাসরি গুলি করা হয়েছে। সেই অসহ্য যন্ত্রণায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। জঙ্গলের গভীরে আরও এক ভয়ের নাম গ্রিন অ্যানাকন্ডা। পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী এই সাপ প্রায় 30 ফুট লম্বা হতে পারে। তবে স্থানীয় আদিবাসীদের দাবি তারা 60 ফুটেরও বেশি লম্বা সাপ দেখেছে। এই দানবীয় সাপ শিকারকে পেঁচিয়ে ধরে হাড়গোড় গুঁড়ো করে ফেলে এবং আস্ত গিলে খায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে গিলে খাওয়ার এদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য হল পেরুর অংশে থাকা একটি নদী যার নাম সানাই টিম্পিস্কা। পৃথিবীতে এই নদীটি একমাত্র ব্যতিক্রম। কেন জানেন? কারণ এই নদীর পানি সবসময় আগুনের মতো ফুটতে থাকে। পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। যদি কোনো প্রাণী ভুল করেও এই পানিতে পড়ে যায়, তবে সে মুহূর্তেই সেদ্ধ হয়ে মারা যায়। বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন আগ্নেয়গিরি ছাড়া নদীর পানি প্রাকৃতিকভাবে এত গরম কিভাবে থাকে। এটি আজও এক অমীমাংসিত রহস্য। এই জঙ্গলে শুধু পশু পাখি নয়, বাস করে এমন কিছু মানুষ যারা আজও সভ্যতার আলো দেখেনি। অ্যামাজনে প্রায় 300টিরও বেশি উপজাতি বাস করে, যাদের অনেকের কাছে বাইরের পৃথিবী বলে কিছু নেই। শোনা যায় এদের মধ্যে কিছু আদিবাসী আছে যারা মানুষ খেকো। তারা অপরিচিত কাউকে পেলে ঝলসে খেয়ে ফেলে। তাদের নিজস্ব ভাষা আছে যা পৃথিবীর আর কেউ বোঝে না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো অ্যামাজনের গহীনে নাকি স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম এল ডোরাডো। এই স্বর্ণের শহরের খোঁজে যুগে যুগে বহু অভিযাত্রী এই বনে প্রবেশ করেছে, কিন্তু তাদের আর কখনোই ফিরে পাওয়া যায়নি। রেকর্ড অনুযায়ী এই কাল্পনিক শহর খুঁজতে গিয়ে প্রায় 100 জন অভিযাত্রী তাদের প্রাণ হারিয়েছেন। এখন প্রশ্ন হলো, এত বিশাল একটি বন, অথচ এর ভেতর দিয়ে পার হওয়ার জন্য কোনো বড় ব্রিজ বা রাস্তা কেন নেই? এর উত্তরটি আপনাকে ভাবিয়ে তুলবে। যদি এই বনের বুক চিরে রাস্তা বা ব্রিজ বানানো হয়, তবে মানুষ খুব সহজেই বনের গভীরে পৌঁছে যাবে। শুরু হবে গাছ কাটা আর বসতি স্থাপন। আর অ্যামাজন যদি ধ্বংস হয়, তবে পৃথিবী থেকে 20% অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে। কার্বন শোষণ ক্ষমতা কমে গিয়ে পৃথিবী একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে। মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে অর্ধেক পৃথিবী। তাই ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করা হয়েছিল, আধুনিক বিজ্ঞানের যুগেও কেন আমরা অ্যামাজনের সব রহস্য ভেদ করছি না,
উত্তরটা খুব পরিষ্কার। অ্যামাজনের এই রহস্যময় 70% জায়গা উদ্ঘাটন করতে গেলে আমাদের ধ্বংস করতে হবে কোটি কোটি গাছ, মারতে হবে হাজার হাজার বন্যপ্রাণী আর আদিম মানুষকে, আর বিনিময়ে আমরা ডেকে আনবো আমাদের নিজেদের ধ্বংস। প্রকৃতি তার নিজের রহস্য নিজের কাছেই লুকিয়ে রাখতে চায়। অ্যামাজন বন সেই রহস্যেরই এক জ্বলন্ত প্রমাণ। মহান সৃষ্টিকর্তার এই সৃষ্টি যে কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে তা এই বন না দেখলে বিশ্বাসই অসম্ভব। এই বনের প্রতিটি পাতায়, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি আর এক অজানা রোমাঞ্চ। আপনার কি মনে হয়, অ্যামাজনের এই নিষিদ্ধ অংশে কি লুকিয়ে আছে ভিন গ্রহের কোনো প্রাণী বা আদিম কোনো সভ্যতা, নাকি প্রকৃতির এই রহস্য মানুষের অজানাই থাকা ভালো?